91 থেকে 95 ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে এবং ছাত্র শিবিরের ভাইরা সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমি বিশ্বাস করি সেই জিনিসের পুনরাবৃত্তি হবে না। গত 15 বছর ছাত্রদলের ময়দানে কি অবস্থা এবং ছাত্র শিবিরের ময়দানে কি অবস্থা এটা দেখছেন। জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে যেদিন জিহাদ ঘোষণা করলেন সেদিন আমি বলে দিয়েছি জামাত ইসলামের ক্ষমতায় যাবে না। জামাতের সাথে এক সময় মন্ত্রিত্ব ভাগাভাগি করা হয়েছিল বিএনপির, একই রুমে থাকছে, তারা একই জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে রাস্তায়। এখন তারা কথায় কথায় জামাতকে রাজাকার বলতেছে। এটা কি ভবিষ্যতে মনে করেন যে একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা দেশ? 91 থেকে 95 ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে এবং ছাত্র শিবিরের ভাইরা সবচেয়ে বেশি শহীদ হয়েছে। 91 থেকে 95? 91 থেকে 95। আমি বিশ্বাস করি সেই জিনিসের পুনরাবৃত্তি হবে না। আর যদি পুনরাবৃত্তি হয় সেটাই জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই জাতির সবাইকে সাফার করে। কেন বিশ্বাস করলেন যেটা আর এবার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ কম বলে আমি মনে করি? একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা ভিতরে? আন্ডারস্ট্যান্ডিং এর না, এখানে কেন এই কথাটা বললাম, গত 15 বছর ছাত্রদলের ময়দানে কি অবস্থা এবং ছাত্র শিবিরের ময়দানে কি অবস্থা এটা দেখছেন। এতগুলো ইউনিভার্সিটির নির্বাচনের ফলাফলও সেটা দৃশ্যমান। সেই কারণে 91 সালে দেখবেন যে 90 সালে ডাকসু নির্বাচনে কিন্তু ছাত্রদল জয়লাভ করছিল এরশাদের সময়। তখন যে ছাত্রদল ছিল আজকে সে ছাত্রদল নাই। সেই কারণে আমি বলছি যে আজকে ছাত্রদলের ময়দানে যে অবস্থা, ছাত্রদল ওই ভিত্তি নেয়। এবং আরও একটা জিনিস আছে, ছাত্রদলের ছেলেপেলে তো অন করে 36কে, যখন এই 36শে জুলাইয়ের সাথে তা বিএনপি গাদ্দারি করতেছে তখন এই ছাত্রদলের ছেলেপেলে তো হতাশা হচ্ছে না। কালকে পদত্যাগ করেছে দু একজন। তার মানে কি তারা হতাশা হচ্ছে? কেউ পদত্যাগ করতেছে আর কেউ পদত্যাগ করতেছে না, কিন্তু তারা তো হতাশ। তাহলে হতাশ হলে তো সেই হতাশা দলের কাছে আপনি তো ভালো কিছু পাবেন না। জামাতের প্রচার কিংবা গণমাধ্যমের দিক দিয়ে এত পিছিয়ে কেন আপনি মনে করেন? শোনেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র কিন্তু একটা বিরাট যন্ত্র এবং রাষ্ট্রীয় যন্ত্রের সাথে ব্যক্তি বা কোনো দলকে কোনো দিন তুলনা করা যাবে না। এবারে ইলেকশনে আমরা দেখলাম যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি কি হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে। এবং এই কথাটা আমার না, এই কথাটা শফিক রেহমান সাহেবের, এই কথাটা হচ্ছে মাহমুদুর রহমান সাহেবের। কেন? এবং তারা অনেকে দালাল সাংবাদিকও বলছেন তারা। কেন? এটা তো দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন? যে বড় ব্যবসায়িক যার অবৈধ টাকা, সে তো তার অবৈধ টাকা কি করতে যাবে? বৈধ করতে চাবে, রক্ষা করতে চাবে, এবং সে যে কোনো উপায়ে হোক। আমাদের দেশের মিডিয়া হাউসগুলোর পিছনে কে আছে খালি দেখেন, যাদেরকে আমরা কেউ ছুতে পারতেছি না। মানে অবৈধ টাকার মালিক বেশিরভাগই তারা। হ্যাঁ, তাদের কাছে আমরা ছুতে পারতেছি না। আজকে একটা সামন্তবাদী সমাজ ব্যবস্থা কায়েম করা, ইনসাফ ভিত্তিক কায়েম করা, এটা কি পারতেছে না? আপনি একটা জিনিস দেখেন, এই সমাজে কারো এই অবস্থাতেও কারো গাড়ির তেলের লাইন লাগে, কারো তেলের লাইন লাগে না। তার মানেটা কি ভাই? এখানে কি ন্যায্যতা ইনসাফ আছে? তো যেখানে ন্যায্যতা ইনসাফ নাই সেখানে জামাত ইসলাম চাইলেও তার মিডিয়াকে শক্তিশালী করতে পারবে। এখানে রাষ্ট্রের এই দুর্বৃত্তপনা এবং এই যে আমরা শোনেন, জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে যেদিন জিহাদ ঘোষণা করলেন সেদিন আমি বলে দিয়েছি জামাত ইসলামের ক্ষমতায় যাবে না। কারণ দুর্নীতির টাকাটা তো যাদের কাছে আছে তারা তো অনেক শক্তিশালী। এই টাকাটা যতক্ষণ তো জনগণের কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত কি হবে না, এদেশে কোনোদিন ইনসাফ কায়েম হবে না। তো ওনারা কি সেটা করতে দিতে চাবে না? দেখেন আল্লাহ কি ব্যবস্থা করে দেন। এদের সবারই কিন্তু দুবাইতে টাকা ছিল, আজকে দুবাই সুন্দর মতো মাটির সাথে মিশে দিচ্ছে।